বিসমিল্লাহির রহমানির রহিম। আদম আলাইহিস সালাম হতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং যত পীর ওলি গাউস কুতুব সকলের পায়ে ভক্তি এবং সালাম রেখে 10ই মহরম মাসে এই 10 তারিখ কেন আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ একটি দিন, এই বিষয়ে আজকে বিস্তারিত একটু আলোচনা করার চেষ্টা করব। 10ই মহরমে প্রকৃতপক্ষে কি কি ঘটেছিল এই বিষয়গুলো আমরা অনেকেই জানি না। বিগত দিনে ছোটবেলা আমরা যখন আমার দাদার সাথে মসজিদে যাইতাম তখন এই বিষয়গুলা মসজিদের ইমাম সাহেবের আলোচনা করত, কিন্তু বর্তমান সমাজে ইমাম সাহেবের আলোচনা করে এজিদের পক্ষ হইয়া, এই আলোচনাগুলো আর করে না। সেহেতু আমরা আজকে এই 10ই মহরমে সর্বপ্রথম কি ঘটেছিল, আল্লাহ পাক আকাশ, জমিন, পাহাড়, পর্বত সবকিছু সৃষ্টি করেছে এই 10ই মহরমের দিন। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছে এই 10ই মহরমের দিন। নূহ আলাইহিস সালাম এর নৌকা যুগদি পাহাড়ের অবতরণ করে প্লাবন শেষ হওয়ার পর নৌকা যখন পাহাড়ে ভিড়ে, এই দিনটা ছিল 10ই মহরম। ইব্রাহিম আলাইহিস সালাম আগুন থেকে মুক্তি পেয়েছিল এই 10ই মহরমের দিন। আইয়ুব আলাইহিস সালাম দীর্ঘদিন রোগাক্রান্ত ছিল এবং এই 10ই মহরমের দিন এই রোগ থেকে আল্লাহ পাক তাকে মুক্ত করে দিয়েছিল। সুলাইমান আলাইহিস সালাম পৃথিবীর রাজত্ব আল্লাহ পাক দান করেছিল এই 10ই মহরমের দিন। ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে মুক্তি পেয়েছিল এই 10ই মহরমের দিন। মুসা আলাইহিস সালাম ফেরাউনের কবল থেকে নীল নদ পার হয়ে গিয়েছিল এই 10ই মহরমের দিন এবং ওই নদীতেই ফেরাউনকে ডুবিয়ে মেরেছিল। ঈসা নবীর আগমন হয়েছিল 10ই মহরমের দিন এবং দুনিয়া থেকে বিদায় নিয়েছে উনি 10ই মহরমের দিন। ইদ্রিস নবী 10ই মহরমের দিন আসমানে চলে গিয়েছিলেন। দাউদ আলাইহিস সালাম বিশেষ সম্মানে ভূষিত করেছিল এই 10ই মহরমের দিন। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খায়বারের যুদ্ধ, মাদায়েন ও কাসিসিয়ার যুদ্ধের বিজয় অর্জন করেছিলেন। 3টা যুদ্ধের বিজয় অর্জন করেছিলেন এই 10ই মহরমের দিন। আদম আলাইহিস সালাম কে জান্নাতে প্রবেশ করিয়েছিলেন 10ই মহরমের দিন এবং জান্নাত থেকে দুনিয়াতে প্রেরণ করেছিলেন 10ই মহরমের দিন। মা হাওয়ার সাথে দুনিয়াতে সাক্ষাৎ হয়েছিল 10ই মহরমের দিন। ইয়াকুব নবী ও ইউসুফ নবীর সাক্ষাৎ হয়েছিল দীর্ঘদিন পর 10ই মহরমের দিন এবং ইউসুফ নবী তার নবীকে তার ভাইয়েরা যে কূপে ফেলে দিয়েছিল সেই কূপ থেকে মুক্ত হয়েছিল 10ই মহরমের দিন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছিল 10ই মহরমের দিন। ইমাম হোসাইনকে কারবালায় শহীদ করা হয়েছিল তার সমস্ত সঙ্গী সাথীদেরকে নিয়ে নির্মমভাবে 10ই মহরমের দিন। পৃথিবীতে কিয়ামত এই 10ই মহরমের দিনই হওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে এরকম আরো অনেকটি বিষয় রয়েছে এই 10ই মহরমের দিন হয়েছে। আর পৃথিবীর মধ্যে সবথেকে নির্মম অত্যাচার, নির্মম ভাবে হত্যাযজ্ঞ যে দিনটায় চলেছিল সেই দিনটাই হলো 10ই মহরমের দিন। মুসলমানের পতাকা, ইসলামের পতাকা, নবীর বংশের পতাকা যে ধরে রেখেছিল তাদেরকে ধ্বংস করেছিল যে 10ই মহরমে এজিদ বাহিনী, এজিদের হুকুমে সেই 10ই মহরমের দিন আজকে আমাদের কাছ থেকে এই 10ই মহরমের দিন বিদায় নিতেছে। আমরা প্রকৃতপক্ষে এই 10ই মহরম পরিপূর্ণভাবে আমরা যেন সুন্নি মুসলমান যারা আছি আমরা যেন পরিপূর্ণভাবে পালন করতে পারি, তৌফিক যেন আল্লাহ পাক আমাদেরকে দেয়।
এবং 10ই মহরমের দিন যে ঐতিহাসিক বৃষ্টির অধিক ঘটনা ঘটেছে, এগুলা যেন আমরা জানার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি যে আসলে এই দিনটা কি, এই দিনটা কেন মানুষ উদযাপন করে থাকে। যে ব্যক্তি মুসলমান দাবি করবে, তার অন্তর যদি 10ই মহরমের দিন যদি না কাঁদে, সে কখনোই মুসলমান না। এই বলেই আমার কথা শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।